আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপাল শীঘ্রই বাংলাদেশের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ.এম. মনসুর জানান, এর ফলে দেশের ক্ষুদ্র উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা সহজে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত হতে পারবে। গত মঙ্গলবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল অনুষ্ঠিত অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এই তথ্য দেন। আমরা পেপালের সাথে কথা বলছি, তারা বলেছে যে তারা আগামী 1 বছরের মধ্যেই বাংলাদেশে তাদের নেটওয়ার্ক এস্টাবলিশ করে ফেলবে। এটা যদি হয়ে যায়, আপনারা সরাসরি পেপালের সাথে যোগাযোগ করে। তিনি বলেন, ব্যাংকের মাধ্যমে এলসি খোলার জটিলতার কারণে ছোট চালানে পণ্য রপ্তানি করা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কঠিন হয়ে পড়ে। পেপালের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম চালু হলে তারা সহজেই ইউরোপ, আমেরিকা ও বিশ্বের অন্যান্য দেশে পণ্য পাঠাতে পারবেন এবং দ্রুত পণ্যের দাম দেশে আনতে সক্ষম হবেন। তিনি আরও জানান, বর্তমানে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে যুক্ত অনেকেই বিদেশ থেকে টাকা আনার সময় বিড়ম্বনায় পড়েন এবং কখনো কখনো তাদের পারিশ্রমিকও পান না। পেপাল চালু হলে এসব সমস্যা দূর হবে। পেপাল একটি বিশ্বব্যাপী ডিজিটাল পেমেন্ট সেবা, যা ব্যবহারকারীরা অনলাইনে টাকা পাঠানো ও গ্রহণ, বিল পরিশোধ এবং আন্তর্জাতিক কেনাকাটার জন্য ব্যবহার করতে পারেন। এটি বিশ্বব্যাপী 200টিরও বেশি দেশে জনপ্রিয়। অপরদিকে নগদ লেনদেন কমানোর উপর গুরুত্বারোপ করে গভর্নর বলেন, দেশের দুর্নীতির মূলেই নগদ টাকার লেনদেন রয়েছে, তাই কেন্দ্রীয় ব্যাংক ধাপে ধাপে নগদ লেনদেন কমানোর পরিকল্পনা করছে। তিনি আরও বলেন, টাকা ছাপানো ও ব্যবস্থাপনায় বছরে প্রায় 20,000 কোটি টাকা খরচ হয়। কৃষিখাতে ঋণের পরিমাণ বর্তমানে মাত্র 2%, যা বৃদ্ধি করে 10% উন্নতি করা প্রয়োজন। দর্শক, পেপাল আন্তর্জাতিক মানের এই ডিজিটাল ব্যাংক বাংলাদেশে অফিসিয়ালি না থাকার কারণে আপনি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।